13 তারিখ নভেম্বর 2025 আওয়ামী লীগ লকডাউন দেওয়ার যে ঘোষণা, লকডাউন করবে, মিছিল করবে। শুনো ভাই, আমিও তোমাদের মতো একজন ভাই, ছোট ভাই। আমার কথা হচ্ছে, তোমাদের শেখ হাসিনা আম্মাজান ক্ষমতা নাই, দেশ ছেড়ে পালাইছে। তাহলে তোমরা কেন, মানে তোমাদের নেতা কর্মী নাই, তোমাদের আম্মাজান ক্ষমতা নাই, তোমরা কিভাবে, মানে কোন কারণে যে তোমরা খামাখা নিজেদের জীবনকে বাজি রেখে মাঠে নামবা, বা এগুলো লই একটা ভাঙচুর করবা, আগুন জ্বালাবা, মানে দেশের মধ্যে এরকম একটা অজাগরতা সৃষ্টি কেন করতে আসো ভাই? এটা কি তোমাদের জ্ঞানে ঢুকে না? তোমাদেরকে এতটুকু বিবেক বুদ্ধি নাই? আল্লাহকে তোমাদেরকে জ্ঞান বিবেক বুদ্ধি কিচ্ছুই দেয় নাই? তাহলে তোমাদের নেতারা ক্ষমতা নাই, তোমাদের আহ আম্মাজান শেখ হাসিনা ক্ষমতা নাই, দেশ ছেড়ে পালাইছে জনগণের ঠেলায়। যে ক্ষমতা নাই, যে দেশ ছেড়ে পালাইছে, দেশও নাই, ক্ষমতা তো থাক দূরের কথা, মানে যে দেশে নাই, যে মানে পালায় যাইয়া অন্য জায়গা যাইয়া, মানে অন্য জায়গা থাইকা তোমাদেরকে ফোনের মাধ্যমে বা বিভিন্ন যে কোনো মাধ্যমে যে তুমি করে মানে বলতে আছে যে এভাবে এভাবে করার লাগে। তোমরা যদি বাংলাদেশে অজাগরতা সৃষ্টি করো, ক্ষতিটা কার হবে? দিন শেষে ক্ষতিটা তোমারই হবে। এই দেশে যদি তোমার থাকতে হয়, তো তুমি তো জানো যে তুমি এই দেশে থাকবা, তোমার নেতা নাই, তোমার আম্মাজান নাই, তাহলে তোমার মাও ক্ষমতা নাই, ক্ষমতা ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে। আর সেই যদি তোমরা যদি এই দেশে থাইকা যদি এই দেশে মানে আগুন দাও, ভাঙচুর করো, মানে দেশের একটা পরিস্থিতি নষ্ট করে দাও, দিন শেষে ক্ষতি তোমার হবে। এখন প্রশাসন যেভাবে কঠোরভাবে মাঠে নামছে, রাজপথে নামছে ভাই, এখন শীতকাল, বাম্বুর বাড়ি যদি একবার ফিটে লাগে না, তখন বুঝবে মজা কি। হুদাহুদি কেন ভাই? তোমাদের মানে নেতা নাই, তোমাদের মানে আম্মাজান শেখ হাসিনা, সেও দেশে নাই, সে দিল্লি গিয়া ফোনের মাধ্যমে বিভিন্ন সেক্টরের মাধ্যমে তো মানে তোমাদেরকে উস্কাই দিতে আছে। আর তোমরা এই দেশে থাইকা দেশের শান্তিকে নষ্ট করতে আসো, দিন শেষে ক্ষতি ভাই তোমাদেরই হবে। তো আমি এতটুকু বলবো, আমি তোমাদের ছোট ভাই, যদি আমি কোনো রাজনীতি করি না, তবে আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে এতটুকু বুঝাইতে চাই যে যে ক্ষমতা নাই, যে দেশে নাই, যে পালিয়ে গেছে, তো কেন, মানে তোমরা কেন তার কথা, মানে দেশে একটা শান্তি শৃঙ্খলা দেশ, এই দেশকে তোমরা করতে আসো, অজাগ্রতা সৃষ্টি করতে আসো, এটা কেন রে ভাই? তোমাদের কি এতটুকু জ্ঞান নাই? যে ক্ষমতা নাই, যে পালাই গেছে, মানে তোমরা এখনো আশা করো যে তোমাদের আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে? এটা ভুল ভাই, এটা ভুল, একদম ভুল, চূড়ান্ত ভুল। কখনো আর ক্ষমতায় আসবে না। ওই যে যেভাবে দুর্নীতি করে লুটপাট করে খাইছে, ওই খাওয়াতে সন্তুষ্ট থাকার চেষ্টা করো। ওই খাওয়াতে সন্তুষ্ট থাকার চেষ্টা করো। হুদাহুদি পালাপালি, ওই যে কথা আছে না, ছাগলের বাচ্চাদের তিনটে, দুইটা খাইয়া লাফায় আর একটা না খাইয়া লাফায়। ওরকম না খাইয়া লাফাইও না, পরে কিন্তু মানে ফাঁসা লাল করে দিব। ঠিক আছে, পরে ফাঁসা লাল করে দিব। হুদাহুদি এভাবে নাচানাচি করে পালাপালি করে আর নিজের বিপদ নিজে ডাইকে আইনো না। নিজের বিপদ নিজে ডাইকে আনবে। পরে এখন শীতকাল, শীত চলে আসে, পরে ফাঁসা যে লাল হইব, মানে এটা সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত এটা থাইকে যাইব। হুদাহুদি করো না ভাই। এই দেশের শান্তি শৃঙ্খলা দেশ, দেশকে মানে অশান্তি করো না। ভাঙচুর করবে, আগুন দিবা, জ্বালাবা, পুড়াবে, এগুলা থেকে দূরত থাকো ভাই। আমি তোমাদের একটা ছোট ভাই হিসেবে, মানে ক্ষুদ্র জ্ঞান থেকে আমি পরামর্শ দিছি, হুদাহুদি এভাবে করো না, এটা আমার রিকোয়েস্ট থাকবে।